বিষাক্ত আরএল স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর ঘটনা এবং তারপরে কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। এবার এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ জোড়া মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আগামী বৃহস্পতিবার প্রথম মামলা হিসেবে হবে শুনানি। কথা বলবো সৌভিক মজুমদার, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলবো যে বিজেপি নেতা এবং আইনজীবী কৌস্তব বাগচি এবং তার পাশাপাশি বিজয় সিঙ্গাল, এই দুই ব্যক্তির তরফ থেকে দুটি মামলা দায়ের করার জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধান বিচারপতির তরফ থেকে এই মামলা দায়ের করার জন্য অনুমতি দেওয়াও হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে আজকের মধ্যেই এই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হবে। ফলে এই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী বৃহস্পতিবার সকালে একেবারে কলকাতা হাইকোর্টের প্রথম মামলা হিসাবে মাননীয় প্রধান বিচারপতি এই মামলাকে গ্রহণ করবেন এবং তার বিচার প্রক্রিয়া শুরু করবেন। এখন তুমি জানো যে এই মামলাতে মূলত যে অভিযোগ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে 2024 সালে মার্চ মাসে কর্ণাটক সরকারের পক্ষ থেকে এই রিঙ্গাল ল্যাকটেট নামক যে বিষাক্ত স্যালাইন রয়েছে, এই স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করা হচ্ছে। এবং অভিযোগ আরও করা হয়েছে যে কর্ণাটক সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকেও এই বিষয়ে অবগত করা হয়েছিল, কিন্তু তারপরেও সরকারের তরফ থেকে কোনো হেলদোল দেখা দেয়নি। এবং সম্প্রতি এক প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই যে রিঙ্গাল ল্যাকটেট বা বিষাক্ত স্যালাইন, এই ঘটনা আবারও প্রকাশ্যে আসে এবং যার ফলে তুমি জানো যে ইতিমধ্যে এই জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে এবং সেখানে খুব স্পষ্ট করে আরও অভিযোগ করা হচ্ছে যে চলতি মাসে অর্থাৎ এই জানুয়ারি মাসেও আরজিকর হাসপাতালের মতো একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল যেটা কলকাতা শহরের মধ্যে অবস্থিত, সেই হাসপাতালেও এই মাসেও এই যে স্যালাইন রয়েছে সেই স্যালাইন ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করার পরেও যেখানে কর্ণাটক সরকারের মতো একটা সরকার তারা নিষিদ্ধ বলে ঘোষণা করছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে অবগত করছে, তারপরেও কেন এই রাজ্যে এই ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে, কিভাবে এই ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে, এর পেছনে আদৌ কোনো বড় ধরনের চক্রান্ত আছে কিনা, এর পেছনে কারা রয়েছে, এই গোটা বিষয়টার জন্য ইনভেস্টিগেশনের জন্য আবেদন জানিয়ে তারা কলকাতা হাইকোর্টে এই মামলা করেছেন। ফলে যখন এই মামলা কলকাতা হাইকোর্টে বিচার প্রক্রিয়া শুরু হবে সেই সময় যা প্রয়োজনীয় নির্দেশ আছে সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হবে। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। এসএসকেএম হাসপাতালের সেন্ট্রাল মেডিসিন স্টোর এবং সেই স্টোরের গায়ে এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে স্যালাইন রাখা রয়েছে, যে স্যালাইন কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে। এবং সেক্ষেত্রে এই যে আরএলগুলো রয়েছে রিঙ্গাল ল্যাকটেট যে স্যালাইন, এবং যেটা একেবারে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের, এবং যেটাকে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এরকম স্যালাইন একের পর এক জায়গায় স্তূপীকৃত অবস্থায় পড়ে রয়েছে এবং এই জায়গাতে এই সমস্ত স্যালাইন সেই স্যালাইনগুলো রাখা রয়েছে, পাশেই স্টোর রয়েছে। এই স্যালাইনগুলো এখানে কারা রেখেছে? যে স্যালাইন ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে সেই স্যালাইন কিন্তু প্রচুর পরিমাণে এখানে রাখা রয়েছে, যদিও এই স্যালাইনগুলো ব্যবহার করা যাবে না, ইতিমধ্যে সরকারের যে নির্দেশিকা এসছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টোরের জন্য আরও স্যালাইন নিয়ে আসা হয়েছে এবং যে স্যালাইনটা দেখতে পাচ্ছি অন্য কোম্পানির এই স্যালাইন নিয়ে আসা হয়েছে এবং সোডিয়াম ল্যাকটেট লেখা রয়েছে, অন্য কোম্পানির স্যালাইন। সেই স্যালাইন এসে পৌঁছালো এখানে এবং গাড়িতে করে। দাদা, এগুলো কি আজকে নিয়ে এলেন? হ্যাঁ, আজকে এসছে। আপনি এর আগে আসছেন এখানে? হ্যাঁ, আগে এসছি, কিছু কম মাল নিয়ে। এই জন্য দেখতে পাচ্ছি নতুন অন্য একটি সংস্থা, সেই সংস্থার স্যালাইন কিন্তু নিয়ে আসা হয়েছে এখানে এবং মেডিসিন যে স্টোর রয়েছে সেই স্টোর খুললে এগুলো কিন্তু স্টোরে নিয়ে যাওয়া হবে। এসএসকেএম হাসপাতালে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এসএসকেএম হাসপাতালের একেবারে যে সেন্ট্রাল মেডিসিন স্টোর তার বাইরে এখনও পর্যন্ত এইরকম প্রচুর পরিমাণে স্যালাইন যেগুলো কিন্তু ইতিমধ্যে ব্যবহারের জন্য নিষেধ করা হয়েছে সেই স্যালাইন কিন্তু পড়ে রয়েছে। ক্যামেরা দীপ্তনু চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।